সবার সঙ্গে হেসে কথা বলি, তার মানে এই না যে আমি বোকা। এটা আমার বাবা মার শিক্ষা। যাই হোক, দেখো আজকে আমার রেসিপি হচ্ছে পাঁপড়। এই পাঁপড়টা হচ্ছে চালের পাঁপড় বন্ধুরা। একদিনে এই পাঁপড়টা তৈরি হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে দেখো আমি 1 কাপ আতপ চাল নিয়েছি। চালটা কিন্তু তোমরা যে কোনো চাল নিলেই হবে, কিন্তু আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি। আতপ চালটা খুব সহজেই পেস্ট হয়ে যায়। প্রথমে চালটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেননা চাল থেকে যত ধুলো ময়লা আছে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ জলটা কতটা নোংরা হয়ে গেছে, তাই না? এবার আমি এই জলটা ফেলে দিচ্ছি। আর দেখো চালটা কিন্তু আমার খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এই চালের উপর আবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে চালটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখো 2 ঘন্টা হয়ে গেছে, চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর দেখো এরকমভাবে চাপ দিলে পরে কিন্তু চালটা গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চালটা কিন্তু খুব ভালোভাবে আমার ভিজে গেছে। এবার আমি এই আতপ চালটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু সব চালগুলোই দিয়ে দিচ্ছি, কেননা এখানে আমি 1 কাপ চাল ইউজ করেছি, তার জন্য 1 কাপ জল দিচ্ছি। আর দেখো একদমই একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পেস্টটা কতটা স্মুথ। এতটুকুও দানা দানা নেই বন্ধুরা, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার এই চালের পেস্টটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর দেখো এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। মানে আমি টোটাল এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। আর এর থেকে কম বেশি লাগলে তোমরা দেখে ব্যাটারটা দেখে বুঝতে পারবে। আর আমার ব্যাটারের ঘনত্বটা দেখো, খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও নেই। দিচ্ছি 1/2 চামচা লবণ, 1/2 চামচা জিরে, 1/2 চামচা চিলি ফ্লেক্স। এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সঙ্গে। এই চালের পাঁপড়গুলো যে কত সহজেই তৈরি হয় বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে কত সহজে আর কত সুস্বাদু পাঁপড় তৈরি হয়ে যায় বাড়িতে। দেখো ব্যাটারটা তো আমার একদমই রেডি। এবার এদিকে দেখো আমি এইরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা কিন্তু খুব ছোটও না আবার খুব বড়ও নিইনি। দেখো প্লেটের উপর কিন্তু আমি হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি প্রথমে। তার উপরে কিন্তু এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে কিন্তু আমি এরকম করে দেখো ব্যাটারটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর এবার আমি আগে থেকে কিন্তু জলটা গরম করতে দিয়েছি। জলটা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে এই ব্যাটারের যে প্লেটটা সেটা দিয়ে দিয়ে ঢাকা দেওয়ার পরে 40 থেকে 50 সেকেন্ড রেখে দিলে এই বন্ধুরা একদমই একটা পাঁপড় তৈরি। দেখো 40 সেকেন্ডে একটা পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। কত অল্প সময় পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে, তাই না? একদমই সময় লাগে না বেশি, এমনকি 1 মিনিটও লাগে না। দেখো এই যে ভাপিয়ে নিয়েছি পাঁপড়টা, এই প্লেটটাকে তোলার পর আমি কিন্তু একটা চাকুর সাহায্যে চারিদিকে দেখো এরকম করে প্রথমেই কেটে দিচ্ছি। তারপর কিন্তু হালকা করে তুলে নিলে পরে কিন্তু দেখো কত সহজে দেখো পাঁপড়টা উঠে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে বন্ধুরা এই পাঁপড়গুলো তৈরি করে নেওয়া যায়। আর দেখো সব কিছু গোটা মশলা দেওয়ার জন্য দেখতে কি ভালো লাগছে। আর এই সেম একইভাবে আমি কিন্তু সব পাঁপড়গুলোই ভাপিয়ে নেব। আর প্লেটে কিন্তু বারবার আমি আর তেলও ব্যবহার করব না, কেননা খুব সহজে উঠে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একইভাবে সব পাঁপড়গুলো কিন্তু আমি এখানে ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই একটা পাঁপড় ভাপিয়ে নেওয়া যাচ্ছে। আর দেখো পাঁপড়গুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? এত সহজে এত অল্প সময় এই পাঁপড়গুলো তৈরি হয়ে যায় বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই চালের পাঁপড়টা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কত অল্প উপকরণে এই চালের পাঁপড়টা বাড়িতে তৈরি হয়ে যায়। তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। দেখো দেখতে কি সুন্দর লাগছে। এবার কিন্তু এই পাঁপড়গুলো আমি একটা একটা করে এই থালার মধ্যে রেখে দেবো। পাঁপড়গুলো দেখো বন্ধুরা কত পাতলা পাতলা হয়েছে না, একদমই আঙুলগুলো বুঝতে পারা যাচ্ছে কি সুন্দর হয়েছে। পাঁপড়গুলোর সাইজটা দেখো, আমি একটু বড় করেই করেছি কারণ একটু প্লেটটা আমি একটু বড়ই নিয়েছি। আর দেখো আমার একইভাবে কিন্তু সব পাঁপড়গুলি আমি তৈরি করে নেব। এবার ছাদের উপরে রোদ্রে দিয়ে দিচ্ছি। আর জানি না এটা বাড়িতে ফ্যানের তলায় শুকোবে কি না, হয়তো শুকোবে। আর ছাদের তো প্রচণ্ড রোদ, রোদ দেখে তো মনে হচ্ছে আরও অনেক রকমের পাঁপড় দিই। তোমাদের সঙ্গে এর পরের রেসিপিগুলোও শেয়ার করব।
আর বন্ধুরা তোমরা এটা ভেবো না যে পাঁপড়গুলোর কালার হলুদ কেন হয়ে গেছে। আসলে পাঁপড়গুলো রোদ্রের মধ্যে হলুদ লাগছে, কিন্তু পাঁপড়ে আমি কোনো কালার দিইনি। তোমরা দেখলে যেটা দেখেছি সেরকমই পাঁপড় হবে। আসলে রোদ্রের জন্য পাঁপড়গুলো হালকা হলুদ লাগছে। আবার যখন আমি রান্নাঘরে দেখবে পাঁপড়গুলো ভাজতে নিয়ে যাবো, তখন কিন্তু তোমরা সেম সাদা সাদা পাঁপড়ই দেখতে পাবে। আর পাঁপড়গুলো কিন্তু আমি দুই একবার ছাদে এসে এরকম করে দেখো উল্টে দিয়েছি। আর এপাশ ওপাশ করে খুব ভালোভাবে উল্টে দিলে পরে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে যায়। তাই একদিনের মধ্যেই কিন্তু এই পাঁপড়গুলো ভেজে খাওয়াও যায়। পাঁপড়গুলো তো শুকিয়ে গেছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর পাঁপড়গুলো এবার আমি থালাটার মধ্যে তুলে নিচ্ছি। পাঁপড়গুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না, দারুণ লাগছে বন্ধুরা। আর পাঁপড়গুলো দেখো একটা থালার মধ্যে, মানে আমি 1 কাপ চালের পাঁপড় দিয়েছি, দেখো 1 থালা হয়ে গেছে। কি সুন্দর লাগছে না পাঁপড়গুলো দেখতে, দারুণ সুন্দর লাগছে বন্ধুরা। এত সুন্দর পাঁপড় যে বাড়িতে দেওয়া যায়, তোমরা আমার আজকের এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবে না। আর দেখো তোমাদের বলেছিলাম না যে ছাদে রোদ্রের জন্য পাঁপড়ের কালারটা হলুদ লাগছিল, কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি। এখানে দেখো পাঁপড়গুলো কিন্তু আবার সাদাই লাগছে রান্নাঘরে, দেখে বুঝতেই পারছো। আর পাঁপড়গুলো কতটা পাতলা দেখো, আমার আঙুলগুলো দেখো বুঝতে পারা যাচ্ছে কতটা পাতলা না পাঁপড়গুলো। কি সুন্দর লাগছে দেখতে, আর কত সহজেই পাঁপড়গুলো বাড়িতে দেওয়া যাচ্ছে দেখো। আর এত অল্প সময়ে বন্ধুরা এই পাঁপড়গুলো বাড়িতে দেওয়া যায় তোমরা দেখলে। আর একদিনের মধ্যে এই পাঁপড়গুলো শুকিয়েও যায়, কেননা ভীষণ পাতলা এই পাঁপড়গুলো। একটু কষ্ট করে ছাদে 2-1 বার গিয়ে এপাশ ওপাশ উল্টে দিলে পরে কিন্তু পাঁপড়টা একদিনের মধ্যে রেডি হয়ে যায়। আর এদিকে দেখো তেলটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি, আর পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। পাঁপড় দেখো বন্ধুরা, কত ছোট ছোট পাঁপড় কত বড় হয়ে যাচ্ছে তাই না, কি দারুণ লাগছে পাঁপড়গুলো ভাজতে বন্ধুরা। পাঁপড়গুলো কি ভালো লাগছে, একদমই সাদা সাদা চালের পাঁপড় বাড়িতেই এত যে সুন্দর হয়, তোমরা আমার আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা। চালের পাঁপড়টা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না, দেখো কত ছোট ছোট চালের পাঁপড়গুলো দিচ্ছি আর কি বড় বড় হয়ে যাচ্ছে। কড়াইটার মধ্যে 1 কড়াই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কত বড় চালের পাঁপড় দিয়েছি আমি, কিন্তু দেখলে একটা প্লেটের মধ্যে দিয়েছি। আর কি সুন্দর লাগছে চালের পাঁপড়গুলো, কি দারুণ হয়েছে বন্ধুরা। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপির মতো আজকের রেসিপিটাও ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। তোমাদের যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর পাঁপড়গুলো দেখো বন্ধুরা একদমই সাদা সাদা চালের পাঁপড় বাড়িতেই দেওয়া যায়, তাও আবার এতটাই সহজে। তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। আমি কিন্তু সবগুলো পাঁপড় ভাজিনি, মাত্র কয়েকটা পাঁপড়ই ভেজেছি। আর যে পাঁপড়গুলো রাখা আছে সেটা কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত এই পাঁপড়গুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু মাঝে মধ্যে রোদ্রে দিলে পরে তুমি 6 মাস পর্যন্ত রাখতে পারবে, এতটাই সুন্দর হয় এই পাঁপড়গুলো। আর এত রোদ এখন যে একদিনেই পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবার দেখো পাঁপড়গুলো কি বড় বড় সাইজ, তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো পাঁপড়গুলো কত ছোট্ট ছিল তাই না, দেখো ওইটুকুনি পাঁপড় কাঁচা পাঁপড়টা। আর দেখো ভেজে নেওয়ার পর কত বড় হয়ে যাচ্ছে, একদমই ডবল, মানে তার থেকেও বেশি। আসলে চালের পাঁপড়গুলো কতটা হালকা হয় দেখো বন্ধুরা, কতটা হালকা পাঁপড়গুলো, কি সুন্দর, এতটাই মুচমুচে কি বলবো। দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে, দেখো একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এতটাই হালকা বন্ধুরা। আর এই চালের পাঁপড়গুলো যে খেতে কতটা সুস্বাদু তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুস্বাদু আর এতটা মুচমুচে পাঁপড় যে বাড়িতেই তৈরি করা যায়। তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে তাই না।